হাসনাত আব্দুল্লাহ বলছে সেভেন সিস্টার দখল করে বাংলাদেশ, তাই নিয়ে ভারতের মাথা গরম হয়ে গেছে। আর বাংলাদেশের যে মায়ের কোল খালি করে করে সন্ত্রাসীরা যে ভারতে গিয়ে যে উঠছে, তারা ফুর্তি আনন্দ করছে, তাকে নরেন্দ্র মোদী দেখে না? শুধু গরুর মতি খাবা, গরুর গোস্ত আর খাইতে পারবা না। 1971 সালে বাংলাদেশ স্বাধীন করছে 18 কোটি বাঙালি। 18 কোটি বাঙালি বাংলাদেশ স্বাধীন করছে। আর যদি ভারত যদি ওদিনকে বাংলাদেশকে সহযোগিতা করে থাকতো, আজকে বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করাইছে কে? ভারত। দেখুন, আওয়ামী লীগের আমলে যত নেতারা ছিল, কোন একটা রাষ্ট্রে কিন্তু জায়গা পায় নাই। জায়গা পাইছে কই? ওই দিল্লি, ওই ভারত। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আরে ঢাকা ঢাকা, এটা দিল্লি না, এটি ঢাকা। এটি 99% একটা মুসলমান রাষ্ট্র বাংলাদেশ। আপনারা জানেন, তহুদি জনতা যারা আছে, তারা এই সমস্ত মারামারি এগুলো কিছু ভয় পায় না। আজকে ভারতকে বলবো, বাংলাদেশের ভিতরে মায়ের কোল খালি খালি করে কিভাবে আপনাদের রাষ্ট্রের ভিতরে তারা সহযোগিতা পায় এবং তারা জীবন যাপন করছে, আপনি কি তা দেখেন না? আপনারা কি গরুর মুখ খাইছেন? বাংলাদেশের ভিতরে পাঠিয়ে দেন। ফাঁসির আসামি কোন রাষ্ট্রে রাখা জায়েজ নাই। ফাঁসির আসামিকে কোন রাষ্ট্রে গ্রহণ করে না। তবে ভারত সরকার কেন গ্রহণ করছে, আমরা তার জবাব চাই। ভারত সরকারকে বলবো, আপনারা তলব করুন, আর যাই করুন, আর যুদ্ধ ঘোষণা করুন, যাই করুন, ফাঁসির আসামি রাখা সম্ভব না। আপনি কি জানেন, এ সমস্ত ফাঁসির আসামিদেরকে রাখলে আরো একটা মেসাকার শুরু হয়ে যাবে। কেননা ফাঁসির আসামি তো বুঝে যে আমি তো মারা গেছি, আমি সাথে কয়েকজন নিয়ে মরবো। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, অতি তাড়াতাড়ি বাংলাদেশের ভিতরে কিভাবে স্বৈরাচার শেখ হাসিনাকে আনা যায়, আইনা ফাঁসির কাস্টে ঝুলিয়ে 18 কোটি মানুষের জনতার কলিজাটা ঠান্ডা করে দিন। আমরা চাই না কারোর সাথে যুদ্ধ করতে। আমরা বলি না যে ভারতের সাথে আমরা যুদ্ধ করব। আমরা চাইতেছি ফাঁসির আসামিগুলো ফিরিয়ে দেন। আজকে হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলছে, তাই আপনাদের মাথা গরম হয়ে গেছে। আরে বাংলাদেশকে নিয়ে যে অহরহর ভাবে গুজব ভিডিও ছড়াইছে, বাংলাদেশকে নিয়ে যে অস্থিতিশীল করছে, তোদের মিডিয়ারা তার চোখে দেখিস না? এরকমের হাসনাত আব্দুল্লাহকে তোরা যদি, একটা হাসনাত আব্দুল্লাহকে যদি মেরে ফেলাস, লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ জমিনের ভিতরে প্রস্তুত আছে। তোরা তা জানিস? তোদের সাথে আমাদের সাথে সম্পর্ক শুধু থাকবে একটাই। কি সম্পর্ক? বাংলাদেশের ভিতরে যে সমস্ত খুন করে, মোটর সাইকেলে করে, গুল্লি করে, তারপরে ভারত বর্ডার পাড়াইয়া কিভাবে চলে যায়, বিএসএফ কি করছে? ভারতের বিএসএফ কেন দড়িয়ে দেয় নাই বাংলাদেশের সেনাবাহিনীর হাতে? আজকে বলবো ভারতকে, বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করিয়েন না। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে মহা বিপদ শুরু হয়ে যাবে। তাই বলবো ভারতকে, বাংলাদেশের ভিতরে ফিরিয়ে দিন। বড় বড় দাগি আসামিদেরকে ভারতে বসিয়ে বসিয়ে আপনারা খাওয়ান খরচ করছেন, খাওয়াইছেন। আর বাংলাদেশটাকে কি শেখ হাসিনা কি বিপদের মুখে ফালাই দিছে? বাংলাদেশ বিপদে থাকবে না। বিপদ একদিন বাংলাদেশে থাকবে না, উঠে যাবে। তবে বলবো, হাসনাত আব্দুল্লাহকে হুমকি দেওয়া মানে বাংলাদেশের 18 কোটি মানুষকে হুমকি দেওয়া। হাসনাত আব্দুল্লাহকে এখন খুন করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। তাই বলবো বাংলাদেশ সরকারকে, হাসনাত আব্দুল্লাহর সাথে বডিগার্ড দিয়ে দেন, যাতে বাংলাদেশের ভিতরে এই রকমের খুন খারাপ না করতে পারে। ভালো